নামে একজন মানুষের নাম শুনছেননি, হাকিম সাকরাত। তিনি হেকিমি ঔষধের আবিষ্কারক। কোনটাকে সাবাইয়া দেখতেন, কোনটাকে শুঙ্গে দেখতেন, কোনটাকে হাত দূরে দেখতেন, কোনটার মধ্যে কোন রকম অ্যাকশন রয়েছে, কোন রোগের ঔষধ কি দেওয়া হবে। এমন ভাবে তিনি একদিন ক্লান্ত হইতে হইতে সিএমবি সরকারি একটা রোডের থাম্বার মধ্যে এলান দিয়া পা দুটা লম্বা করে জেমে বসছেন। অগুমা মানুষ সাথে সাথে ঘুমে দূরে পালাইছে, খুব শক্ত ঘুম। এইদিকে এই দেশের রাষ্ট্রপতি এই রাস্তা দিয়া মিছিল নিয়ে আসতেছেন, নারায় তাকবীর, আল্লাহু আকবার, রাষ্ট্রপতি জিন্দাবাদ, রাষ্ট্রপতি জিন্দাবাদ। বহু দূর থেকে রাষ্ট্রপতি ঘোড়ার উপরে, আগের যুগে গাড়ি ছিল না, তিনি চিন্তা করতেছেন আমি এই দেশের রাষ্ট্রপতি, সরকারি রাস্তা দিয়া মিছিল নিয়ে যাইতেছি। বাবা একটা কেমনে দেখছেননি, এলাম দিয়া ট্যাং দুইটা লম্বা কইরা, পা দুইটা লম্বা কইরা বেয়াদবের মতো ঘুমিয়ে রয়েছে। যত সামনে আগাইতেছে এত তার শুধু রাগ বাড়তি আছে। একেবারে কাছে যখন আসছে, ঘোড়ার থেকে লাফতিয়া লাইয়া একটা দুষি মেরে কয়, একটা শুনছে আমি কে? এইভাবে ঘুম থেকে জন্য মানুষ সত্তর একটু জমি যদি উঠে ওটা হওয়া চিনছি, আপনি মনে হয় জঙ্গল থেকে নাই নিয়েছেন। আর রাগ ওটার কথা নিলে কথা না, অর্থাৎ বুঝাইতে চাইতেছে তুমি রাষ্ট্রপতি হইতে পারো, কিন্তু এখন পর্যন্ত মানুষই হইছো না। তুমি হইলে জংলার সিগাল, জংলার ভাগ ভাল্লুক, জংলার সিগাল। আমরা সহজ ভাষায় কি কই, এলিয়া। তুমি হইলা জংলার এলিয়া, তুমি হইলা জংলার নেউলা। আমরা কই নেউলা, বৃহত্তর সিলেট ফাড়ি দিয়া পশ্চিম দিকে গেলে এটারা কয় বেদি। এই রূপে বুঝাইতে চাইতেছে তোমার কাছে আসলে মানুষের স্বভাবই নেই। তুমি জঙ্গল থেকে নেমে আসছো, তোমার মধ্যে শ্রীগাল ভাগ ভাল্লুক করেনি। এগুলির স্বভাব হলো তোমার কাছে। যদি কোনো একটা মানুষ বাচ্চা যদি ঘুমিয়ে থাকে, শ্রীগাল যদি দৌড় দেয়, তাইলে তার উপর একটা লাফ দিয়া তার উপর আঘাত করে দৌড় দিতে পারে। কিন্তু মানুষ মানুষকে এমন ভাবে ঘুম থেকে জাগ্রত করে না। ওনার কথার উদ্দেশ্য হলো এইটা যে তোমার কাছে মানুষের স্বভাব নেই, তোমার কাছে জঙ্গলার পশুপঙ্খির স্বভাব। মানুষকে ঘুম থেকে জাগ্রত করতে হলে এইভাবে করে না, মাথার তালুতে ছায়ের তলাতে হালকা হালকা নাড়া দেন, আর মৃদু মৃদু মিজা মিজা আওয়াজে অমুকের আব্বা উঠুন, দেবা উঠুন, অমুক মেয়ে উঠেন উঠেন, এমন ভাবে মৃদু আওয়াজে ঘুম থেকে জাগ্রত করতে হয়। কেউ যদি শক্ত ঘুমে থাকে আর দুষি মেরে দেয়, তার ব্রেন আউট হওয়ার সম্ভাবনা আছে না ভাই? ব্রেন আউট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এই লোকে কইতেছে মনে হয় আপনি মনে হয় জঙ্গল থেকে নাই আইছেন, বাকি কথা ভাঙ্গিয়া তুলো না। আরো চিন্তা গেছে, আমি এই দেশের প্রেসিডেন্ট, আমার পিছনে কতগুলি বাহিনী দেখছো, আমার গায়ে না শাহী পোশাক, আমার পিছনে কতগুলি বাহিনী, তাদের কাছে অস্ত্রের কোনো অভাব নেই। এই না, আমি না এই দেশের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, আমার ক্ষমতা সারা দেশের উপর প্রয়োগ করা হয়। এই মা আমাকে চিনছেনি। এতগুলি বলার পরে তিনি বলেন, আরে রাষ্ট্রপতি, তোমাকে আমি ভালো করে চিনেছি, তুমি যা পরিচয় দিলে সব বাহিরের কথা কইলে রে। তোমার গায়ে শাহী পোশাক এটাও বাহিরের কথা। তুমি এই দেশের রাষ্ট্রপতি, সারা দেশের মধ্যে তোমার ক্ষমতা প্রয়োগ করা হয়, এটাও বাহিরের কথা রে। তোমার পিছনে বাহিরে আছে, তাদের সাথে অস্ত্র আছে, যা শুনাইলে সব বাহিরের কথা শুনাইলে, ভিতরের কথা একটাও শুনাইলে না রে। এ রাষ্ট্রপতি, আরে দুজন সাগরে ডুব দিয়া দেখি, সাগরে ডুব দিয়া দেখি, এর অর্থ হলো দুজন কবরে যায় দেখি রে কার ভিতরে কি আছে। বাহির সাজাইতে হবে না, ভিতর সাজাইতে হবে, ভিতর সাজাইতে হবে। সবক কয়টা দিলাম? মাত্র একটা। এই ভিতরটা সাজাইলে পরকালের ঘাটি থেকে যেমন ভাবে দুঃখের পরিবর্তে সুখ লাভ করা যাবে, তেমন ভাবে দুনিয়ার জগতে সুখ লাভ করা যাবে। যেই ঘরে শান্তি নাই, এই ঘরের মানুষের দিল শুদ্ধ, এই ঘরের মানুষের ভিতর শুদ্ধ হয় নাই। যেই সমাজে শান্তি নাই, এই সমাজের মানুষের ভিতর শুদ্ধ হয় নাই। যেই রাষ্ট্রে শান্তি নাই, এই রাষ্ট্রের মানুষের ভিতর শুদ্ধ হয় না। ভিতর শুদ্ধ হয়ে গেলে যেমন ভাবে পরকালের বিপদের ঘাটি থেকে মুক্তি পাওয়া যাবে, তেমন ভাবে দুনিয়ার জগতে সুখ আসবে। সবক তো একটাই, কিন্তু এটাকে একটু বিশ্লেষণ করে বুঝতে হবে। ভিতরে শুদ্ধ করতাম, ভিতরে কোন জিনিস শুদ্ধ করতাম? প্রশ্ন জাগে না জাগে না? হুজুর, ভিতরে তো বহু জিনিস আছে, দিল আছে, আব্দি আছে, গুদ্দা আছে, মানুষের ভিতরে 360টা জুড়াই আছে, ভিতরে বহু জিনিস আছে। কোনটাকে শুদ্ধ করতাম? একটু ঠায় ঠিকানা মতে বলেন না। ঠিকানা দিয়েছেন আল্লাহ রসুল সাইয়্যিদুল মুরসালিন, বুখারী শরীফের প্রথম দিকে সেই হাদিস। আল্লাহ রসুল বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার উম্মতের দল মুক্তি পাইতে হলে ভিতরটাকে
শুদ্ধ করতে হইবে, ভিতরে কোন জিনিস শুদ্ধ করবে রে? হে আমার উম্মতের দল, তোমার ভিতরে একটা টুকরা আছে রে, সেই টুকরা যদি শুদ্ধ হয়ে যায় রে, ভিতর সারাটা শুদ্ধ হইয়া যাইব। সেই টুকরা যদি নষ্ট হয়ে যায়, ভিতর সারাটা নষ্ট হইয়া যাইব। আলা ওয়াহিয়াল কলব, হে আমার উম্মতের দল, ভিতরের সেই টুকরাটার নাম কি জানো নি রে? এটারই নাম আরবিতে কলব, বাংলাতে বলা হয় দিল বা আত্মা। উম্মতের দলেরা রে, তোমার দিল শুদ্ধ করলেই ভিতরের সব শুদ্ধ হইয়া যাইব। ভিতর যদি শুদ্ধ হইয়া যায়, বাহিরও শুদ্ধ হইয়া যাইব। ভিতরে কোন জিনিসকে শুদ্ধ করতে হবে? পরিষ্কার কথা, দিলকে শুদ্ধ করতে হবে। দিল শুদ্ধ হওয়ার কতগুলি স্তর আছে। দিল শুদ্ধ হওয়ার একেবারে নিম্ন ক্লাসটা কি, আর একেবারে উপরের ক্লাসটাকে শুধু শুনে নেন। দিল শুদ্ধ হওয়ার একেবারে নিম্ন ক্লাসটা হলো, নিত্য নতুন নামাজি নামাজ পড়ে, কিন্তু শয়তানের জ্বালায় আর নামাজ পড়তে পারে না। নামাজে দাঁড়ালি শয়তান এসব বুকা দিতে থাকে। ওযুকুর কাদা, ওযুকুর কাদা, ওযুকুর কাদা, এই কথা স্মরণ কর, সেই কথা স্মরণ কর, বিবির কথা স্মরণ কর, দোকানের কথা স্মরণ কর, বিদেশের কথা স্মরণ কর, গত করলে লাভ পাত্তা কত হলো স্মরণ কর, আগামী করলে যাবে কেমনে সেই কথা স্মরণ কর। এত কথা স্মরণ করে দে যে নামাজ শেষ হইলে পরে এত কথা স্মরণ হয় না। নয়া নামাজি মানুষ নামাজ পড়ে কিন্তু শয়তানে বড় ধোঁকা দেয়। এই লোকটার দিল শুদ্ধ হওয়ার মাত্র 1 ক্লাসে পৌঁছে, দিল শুদ্ধ হওয়ার 1 ক্লাসের ছাত্র মাত্র বলতে পারছেন। আর যে নাকি নামাজ পড়েই না, সে দিল শুদ্ধ হওয়ার কোন ক্লাসে পৌঁছবে দূরের কথা, দিল শুদ্ধ হওয়ার স্কুলের বারিন্দায় যাইতে পারে না। দিল শুদ্ধ হওয়ার হাই নম্বর ক্লাসটা কি? একেবারে ঊর্ধ্ব নম্বরের ক্লাস। দিল শুদ্ধ হওয়ার ঊর্ধ্ব লেভেলের ক্লাসটা হলো, যার দিল শুদ্ধ হইতে হইতে ঊর্ধ্বে পৌঁছে গেছে, তার দিলের আসল চক্ষু তখন খুলে যায়। দিলের চক্ষু দুইটা, একটা হলো নকল চক্ষু আর একটা হলো আসল চক্ষু। আমরা যেই জায়গা দেখি এটা হলো দিলের নকল চোখ, দিলের একটা আসল চক্ষু আছে। নকল চক্ষের পাওয়ার কতটুকু? আমাদের বৃহত্তর সিলেটে 2টা হাওর আছে, একটা হলো হাকামুকির হাওর আর একটা হলো গুঞ্জাজুরির হাওর। একটা আমাদের হবিগঞ্জের পাশে আর একটা হলো পূর্ব সিলেটের পূর্ব দিকে। এই 2টা হাওর আছে বড় বড়। একটার মাথা দাঁড়াইলে আর একটার, এক প্রান্ত দাঁড়াইলে আর এক প্রান্ত দেখা যায়নি, আর এক প্রান্ত দেখা যায় না। দিলের নকল চক্ষের হাওয়ার এতটুকু, কিন্তু দিলের আসল চক্ষু যে খুলতে পারছে, দিলকে শুদ্ধ করতে করতে একেবারে হাই নম্বর ক্লাসে যে পৌঁছে গেছে, তার আসল চক্ষু খুলে গেছে। আসল চক্ষু খুলে গেলে কিসের হাকালুকির হাওর, কিসের গুঞ্জাগিরির হাওর, কিসের বাংলা, কিসের পাকিস্তান, কিসের ভারত, কিসের লন্ডন, কিসের আমেরিকা, সারা জমিন পাড়ি দিয়ে, সারা সৌরজগৎ পাড়ি দিয়ে জমিনে বসে বসে খুদার দিদার পর্যন্ত পৌঁছে দেয়। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, সুন্নতে রাসূল, শানে ইসলাম, শানে কুরআন, নারায়ে তাকবীর। হযরত উমর সারিয়াকে সেনাপতি বানায়া যুদ্ধের মধ্যে প্রেরণ করে দিলেন। বহু মাইল দূরে হযরত উমর দেখতেছেন সেই সেনাপতি সারিয়ার পিছনে পাহাড়, পাহাড়ের পিছনে দুশমন তাদেরকে হামলা করবে, পিছনের দিকে হামলা করবে। ওনারা জানবেন না যে হামলায় ওনারা বিজয়ী লাভ করতে পারবেন না, ফাতা হবে না। সেজন্য বহু বহু মাইল দূর থেকে হযরত উমরের দিলের আসল চক্ষু খুলে গেছে। বহু বহু মাইল দূর থেকে তিনি সেই চক্ষু দিয়া দেখতেছেন, যার কারণে তিনি ডাক দিলেন, ইয়া সারিয়াল জাবাল, হে সারিয়া, তোমার পিছনে পাহাড়, পাহাড়ের পিছনে দুশমন তোমার উপর হামলা করবে। যেমন ভাবে উমরের দিলের আসল চক্ষু খুলে গেছে, তেমন ভাবে সারিয়ার দিলের আসল কানও খুলে গেছে। বহু দূর থেকে হযরত উমর দিলের আসল চক্ষু দিয়া দেখেছেন, বহু দূর থেকে এই আওয়াজ সারিয়ার কানেও পৌঁছিয়া গেল। দিল শুদ্ধ হওয়ার হাই নম্বর ক্লাস হল দিলের আসল চক্ষু খুলিয়া যায়, তখন সে বহু কিছু দেখতে থাকে। তাইলে মুক্তি পাইতে হলে ভিতর শুদ্ধ করতে হবে। ভিতরে কোন জিনিস? দিলকে শুদ্ধ করতে হবে। ফয়েন বানাম দিলকে কেমনে শুদ্ধ করতাম? হুজুর, দিলকে তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এবারে যদি দেখতাম, ধরতে পারতাম, তাইলে না তেল মালিশ করতাম,
সাবান দিয়া ধুইতাম, ইস্ত্রি করতাম, বা তো ভালো মেডিসিন দিতাম, এটারে তো ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, এটারে কেমনে শুদ্ধ করব? এটারে শুদ্ধ করতে হলে কারো বাতানো নিয়মে শুদ্ধ করতে হবে। কার বাতানো নিয়মে শুদ্ধ করব? আমাদের মধ্যে তো বাতানো নিয়মের অভাব নেই। কার তরিকায় শুদ্ধ করব? আমাদের মধ্যে তরিকার তো কোনো অভাব নেই। আমাদের মধ্যে তরিকা কতটি আছে জানেননি? বহু তরিকা আছে। লাল শালুর তরিকা, নীল শালুর তরিকা, উড়ুইরা তরিকা, গুড়গুড়া তরিকা, জুন্দুইরা তরিকা। তরিকার অভাব আসেনি, বেশি কিছু লাগে না। মাথার মধ্যে একটা লাল পট্টি বাঁধতে পারলে আর একটা শরীর মধ্যে বাতো ছাতির মাথার মধ্যে 3 রঙের 3টে তেনা যদি বাঁধতে পারে তাইলে একটা তরিকা হইয়া যায়। এর নাম হইল মামু। মক্তসর করিয়া একটা ছাড়ে সংক্ষেপে কয় মাও। মাও আমার ঘরে ছেলে হয় না, আমার ঘরে বাচ্চা হয় না, মাও করে দেব, যা যা খালাস 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 খালাস, একেবারে খালাস। এই তরিকাটা সবচেয়ে সোজা, এটা গেলেই একেবারে সহজে হইয়া যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন তরিকায় দিলকে শুদ্ধ করবেন? এইবারে আসেন, আমি খুতবাতে সূরাতুল হাসরের এক আয়াতের শেষ অংশ যে পড়েছিলাম, এই আয়াতে আল্লাহ কি আলোচনা করেন? ওমা আতাকুমুর রাসূলু ফাকুদুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। মুক্তি পাইতে হলে ভিতর শুদ্ধ করতে হইব। ভিতরে কোন জিনিস রে? দিল শুদ্ধ করতে হইব। দিল কেমনে শুদ্ধ করবে রে? বাতানো নিয়মে শুদ্ধ করতে হইব। কার বাতানো নিয়মে শুদ্ধ করবে রে? হে বিশ্ববাসী মানুষ জাতি, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন যা হুকুম করেন তুমি তা পালন করো, তিনি যা নিষেধ করেন তারা তুমি বর্জন করো। হে বিশ্ববাসী মানুষ জাতি, একমাত্র আমার হাবিব সাইয়্যিদুল মুরসালিনের তরিকায় যদি দিলকে শুদ্ধ করো তাইলেই শুদ্ধ হতে পারে, নাইলে দিল শুদ্ধ হইতে পারে না। তরিকায় দিল শুদ্ধ করলেও শুদ্ধ হবে না। নবীজির তরিকায় দিলকে শুদ্ধ করতে হবে। নবীজির তরিকায় মুক্তি আছে, অন্য কোন তরিকায় মুক্তি নাই। এই কথা কুরআনের সূরায় সূরায় আয়াতে আয়াতে ফারায় ফারায় আল্লাহ আলোচনা করেছেন। কোরআন আর হাদিস ছাড়া আমরা কিছু যুক্তিতে কথা বলি, কোরআন হাদিসে তো আছেই। যার তরিকায় মুক্তি পাওয়া যায় তার বাবার ইতিহাস দেখলেও বোঝা যায়। যার তরিকায় মুক্তি পাওয়া যায় তার বাবার ইতিহাস দেখলেও বোঝা যায়। নবীজির তরিকায় যে মুক্তি পাওয়া যায়, ওনার তরিকায় দিলকে শুদ্ধ করলেই শুদ্ধ হবে, এই কথাটুকু নবীজির বাবার ইতিহাস আলোচনা করলেও বোঝা যায়। নবীজির তরিকায় মুক্তি, নবীজির আব্বার ইতিহাস টানলেও বোঝা যাইবে। নবীজির তরিকার নাম যে কুরাশ ছিল, সেই কুরাশ শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করলেও বোঝা যাইব নবীজির তরিকা ছাড়া আর কোন উপায় নাই। নবীজির তরিকায় দিলকে শুদ্ধ করলে শুদ্ধ হবে, অন্য তরিকায় দিল শুদ্ধ হইতে পারে না। নবীজির বাবার ইতিহাসটা কি ছিল, নবীজির আব্বার ইতিহাস কি ছিল, নবীজির বংশের নাম যে কুরাশ, সেই কুরাইশের ব্যাখ্যা বিশ্লেষণ কি, সবটা তো বলা সম্ভব নয়, 1-2টা অন্তত বলার চেষ্টা করি। নবীজির দাদার ইতিহাস কি ছিল? নবীজি দুনিয়াতে আগমন করার পূর্বে নবীজির দাদা আব্দুল মুত্তালিব, তিনি কারাগারের বারিন্দার মধ্যে রাতের বেলায় শুইতেন। হঠাৎ করে এক রাত্রিতে স্বপ্নে দেখেন কে যেন আওয়াজ দিতে, ইয়া আব্দুল মুত্তালিব ইফিরিল বার। হে আব্দুল মুত্তালিব, তুমি বারকে খোদাই করো। আব্দুল মুত্তালিব বলেন, আমাল বার। হে গাইবি আওয়াজ দেনওয়ালা রে, বার কোন জিনিস আমি তো চিনি না, যদি চিনতাম তাইলে খুদিয়া নিতাম। আমরা কোনা গর্ত খুদাই করো, আর কে জানি বলতেছে, আওয়াজ আসতেছে তুমি বারকে খুদাই করো। বার কি? আব্দুল মুত্তালিব বলেন, বার খুদাই করতাম, বার তো আমি চিনি না। দ্বিতীয় রাত্রিতে আবার ঘুমাইছেন, আবার স্বপ্নে দেখেন, ইয়া আবুদাল মুত্তালিব ইফিরিল মাজনুনা। আব্দুল মুত্তালিব, তোমাকে গত রাত্রিতে বলেছিলাম বার খুদাই করতে, বার কোন জিনিস তুমি বুঝো নাই, তার ব্যাখ্যা আজকে দ্বিতীয় রাত্রিতে দিলাম, তুমি মাজনুনাকে খুদাই করো। আব্দুল মুত্তালিব বলেন, ওয়ামাল মাজনুনা। হে গাইবি আওয়াজ দেনওয়ালা, মাজনুনা কোন জিনিস তাও আমি বুঝি না। তৃতীয় রাত্রিতে আবার ঘুমাইবেন, আবার স্বপ্নে দেখতেছেন ধারাবাহিক, ইয়া আব্দুল মুত্তালিব ইফিরিদ যামযাম। আব্দুল মুত্তালিব, প্রথম রাত্রিতে বলেছিলাম তুমি বার খুদাই করতে, বার তুমি বুঝো না, তার ব্যাখ্যা দ্বিতীয় রাত্রিতে দিলাম, মাজনুনা খুদাই করো, তাও তুমি বুঝলো না। আজকে তৃতীয় রাত্রিতে তার ব্যাখ্যা দিলাম, তুমি জমজমকে খুদাই করো। আব্দুল মুত্তালিব বলেন, আমার জমজম। হে গাইবি আওয়াজ দেনওয়ালা রে, জমজম কোন জিনিস তাও আমি বুঝি না। আবার সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো, লা তানজিফু আবাদান ওয়ালা তাজুম তাসকিল হাদিদাল আদ।
আদম। এ আব্দুল মুত্তালিব এখানে কান কুয়ারে, যে কুয়ার নাম জমজম কুয়া, সেই জমজম কুয়া খুদাই করার জন্য বলা হইতেছে আব্দুল মুত্তালিব তোমার পূর্বপুরুষ ইসমাইল থেকে শুরু হয়েছিল, কিন্তু দুশ্মনেরা সংঘর্ষ লাগিয়া সেই কুয়াকে বন্ধ করে দিয়েছিল। এমনকি স্বপ্নতে দায়রাও দেখাই দিলেন, জাগার পরিচয় দিলেন এবং বলিয়া দিলেন সেটা যে তুমি দেখতে পাইবে চতুর্দিকে দাগ দেওয়া হয়েছে। আব্দুল মুত্তালিব সেই দাগের ভিতর থেকে মাটি উঠাইলি দেখতে পাইবে জমজম কুয়া জারি হয়ে গেছে। স্বপ্ন শেষ, ঘুম থেকে উঠছেন, ঠিকানা একবারে ঠিক করে